হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাসিয়া রান্না করব। এটা আমাদের বাসার সবাই অনেক পছন্দ করে এবং আমার কাছেও বেশ ভালোই লাগে। তো এর জন্য প্রথমেই আমি মাংসটা সুন্দরভাবে কষিয়ে নেব। এই তো কষিয়ে নিচ্ছি। মাংসের পানি অনেকটা শুকিয়ে গেছে, এই জন্য পানি দিয়ে দেব। এই তো পানি দিয়ে দিলাম। এবার একটু নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখব। কিছুক্ষণ পরে ঢাকনা তুললাম, দেখি কি অবস্থা। আমার কষানো অনেকটা হয়ে গেছে। এখানে আমি কিছু সিমের বিচি নিয়েছি এবং কাঁঠালের বিচি নিয়েছি, এগুলো দিয়ে দিব। এই তো আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। এভাবে করে সবগুলো সিমের বিচি এবং কাঁঠালের বিচি দিয়ে দেব। এই তো সবগুলো সিমের বিচি এবং কাঁঠালের বিচি দিয়ে দেয়া শেষ। এখন সুন্দর করে নেড়ে নিব। ভালো করে নেড়ে নিতে হবে, যার কারণে সবগুলো মশলা যেন সিমের বিচি এবং কাঁঠালের বিচির ভিতরে যায়। তরকারিটা ঢেকে রাখলাম এবং এর মাঝে আমি একটি ডিম সিদ্ধ করে নিলাম আমার মেয়ের জন্য, আয়ানাকে খাওয়াবো। তো এই তো আমি ডিমটি ছিলে নিচ্ছি। ডিমটা ছিলা হয়ে গেছে। এই যে এখন দেখি আমার তরকারির কি অবস্থা। তরকারির পানি অনেকটা শুকিয়ে গেছে, পানি দিয়ে দিলাম। এখন ভালো করে নেড়ে নিচ্ছি। এই খাবারটি খুবই পুষ্টিকর একটি খাবার। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। কিছুক্ষণ পরে ঢাকনা তুলে দেখলাম যে আমার তরকারির কি অবস্থা। অনেকটা ঝোল আছে, সিমের বিচি সিদ্ধও হওয়া বাকি আছে। আর লবণটা চেক করে নিচ্ছি, লবণ একটু কম হয়েছে, এই জন্য লবণ দিয়ে দিলাম। আমি লবণ নিয়ে সবসময় একটু কনফিউজড থাকি, হয় আমার একটু কম হয়ে যায় বা বেশি হয়ে যায়। এই জন্য আমি তরকারিতে দুইবার লবণ দেই, অল্প করে দেই এবং লাস্টের দিকে একবার চেক করে কম হলে দিয়ে দেই। এখন মেয়েকে ডিমটি খাওয়াবো। যে নাও, এই যে, হ্যাঁ আয়ানা খাবে ডিম। পুরোটা নেয় না, পুরোটা নেয় না, একটু একটু কামড় দাও সুন্দর করে। এই যে সুন্দর। মজা। ওয়াও, এটা দাও, এই যে এটা দাও বাবুকে, এটা দাও। এটা বাবুকে দাও তো। তুমি খাবে? তাড়াতাড়ি খাও তাহলে, নাহলে বাবু নিয়ে যাবে। এটা না। এটাও নেবা? আগে মুখেরটা শেষ করো, তারপরে তাড়াতাড়ি, তারপরে তোমাকে মাম দিব, ঠিক আছে? আচ্ছা, থ্যাংক ইউ। আয়না গুড গার্ল, তুমি গুড গার্ল। আচ্ছা, এটা কে খাবে? এটা কি আয়না খাবে নাকি বাবু খাবে? কে খাবে? আয়না খাবে। ওয়াও, থ্যাংক ইউ। আয়না কত গুড গার্ল। হ্যাঁ, তুমি গুড গার্ল। শেষ করো মুখেরটা। কি হয়েছে? তোমার হাত আটকে গেছে? দেখি দেখি, এই যে বের করছি। বাঁচাও, কি হয়েছে?
এটা কি? এটা তো পোকা না, এটা ময়লা, ফালাই দিছি। এই যে নাও। বাবুকে ডিমটি খাইয়ে আবার রান্নাঘরে চলে আসলাম। দেখি রান্নার কি অবস্থা। রান্নাটা প্রায় হয়ে আসছে। সব কিছুই সিদ্ধ হয়ে গেছে। এখন একটু আমি জিরের গুঁড়া দিয়ে দিব। এই তো দিয়ে দিলাম। এখন আমি এটাকে সুন্দরভাবে নেড়ে নিব। আমার রান্না হয়ে গেছে। এখন আমি একটু বাটিতে বেড়ে নিব। এই তো বেড়ে নিচ্ছি। খুব সুন্দর একটি ফ্লেভার আসতেছে। তরকারিটি ভাতের সাথে খাওয়া যায়, পরোটার সাথেও খাওয়া যায়। আর কেউ চাইলে আমার মতো এভাবে বাটিতে করে নিয়ে শুধু শুধু খেতে পারেন। আজকে আমি খাসিয়ার সাথে পরোটা করেছিলাম। দুটোর কম্বিনেশনটা খুবই ভালো ছিল। বাসার সবাই খুব মজা করে খেয়েছে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।